এখানে দুইজন লোক পাখি শিকার করতেছে। এ ধরনের কিছু লোকের জন্যই পাখি দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাদেরকে বুঝিয়ে বলবো তারা যাতে এভাবে আর পাখি শিকার না করে, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। ভাইজান আজকে কয়টা পাখি শিকার করলেন? ভাই আজকে পাই না, 3টা পাইছি। আপনি কয়টা পাখি মারলেন? আমি পাইছি একটা। এটা হচ্ছে আপনার শিকারি পাখি। পরে যে পাখিটা আসে ওইটা কোথায় বসে আইসা? মানে এটার উপরে বসলে আর যাইতে পারে না? ও, তার মানে আপনার যে শিকারি পাখির সাথে তাদের কোনো ঝগড়া হয় না, যে মারামারি হয় তখন ধরেন, এ ধরনের কোনো সিস্টেম না? তো আপনার এখানে কতক্ষণ সময় দিলেন? 1 ঘন্টা। 1 ঘন্টার উপরে। তো 1 ঘন্টায় আপনি পাইছেন একটা, আর আপনি পাইছেন 1 ঘন্টায় 3টা। আচ্ছা, তো এগুলো মূলত কত টাকা বিক্রি করেন? ভাই বিক্রি করেন যে আপনার এই 120 টাকা 30 টাকা করে পিস? পিস। আচ্ছা, তার মানে আপনার এভারেজে 3টে হইলে প্রায় আপনার 400 টাকার মতো আপনি আজকে ইনকাম করছেন 1 ঘন্টায়। ভালো। তো যাই হোক, তো এই পেশায় আপনারা কতদিন যাবত? আজকে 8 দিন ধরে। তা আপনাদের গ্রামে তো দেখছি আরো বেশ কয়েকজন আছে। আছে, অনেক হ্যাঁ? আছে, অনেক। তো তারাও দেখলাম যে অনেক হ্যাঁ, পাখিটা কি মারে। তারাও। আমাদের দেশ থেকে কিন্তু পাখি মূলত এক সংক্ষিপ্ত। ধরনের কিন্তু সংক্ষিপ্ত হয়ে গেছে। হ্যাঁ। আপনি কিছু মনে করবেন না, আমি কিন্তু এটা আপনার কোনো দোষ নাই। এটা অনেকেই এখন কেউ বাধা দেয় না, কিন্তু যে কারণে আমরা সবাই কিন্তু পাখি মাইরা হ্যাঁ। দেন। এখন কিন্তু কোনো যে বক কিন্তু আকাশে যখন উড়ে একসাথে, তখন কিন্তু দেখতেও আমাদেরকে কিন্তু খুব ভালো লাগে, সুন্দর লাগে। কিন্তু এবার যেমন ধরেন কাক পাখিটা এখন কিন্তু পাওয়া যায় না, হারায় গেছে। হ্যাঁ, তারপরে আপনি ধরেন এই যে পাখি একটা ছিল আপনার যে কাঠটুকরা পাখি, গাছের চিত্রি করতো, এটা একবার পাই না। এবার পাখি তারপরে যেগুলো আছে এগুলারে আমরা কিন্তু চেষ্টা করব যাতে রাখার জন্য। তো আপনারাও চেষ্টা করবেন যাতে এই ধরনের পাখিগুলা, অতিথি পাখি বা দেশি পাখি যাতে আমরা না মারি। তো আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে এই পেশা থেকে। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনিও কথা দিচ্ছেন কিন্তু আস্তে আস্তে আপনি এই পেশা থেকে দূরে চলে আসবেন। কারণ কি জানেন, এই পাখি যদি এভাবে হারিয়ে যায়, আমাদের দেশের যে একটা ঐতিহ্য বা আমাদের দেশের যে একটা সৌন্দর্য, প্রাকৃতিক একটা দৃশ্য, এগুলো আমরা দেখতে পারবো না। পাখি না থাকলে কিন্তু গ্রামের যে সৌন্দর্য এটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দুই ভাইয়া কিন্তু ওনারা কিন্তু বলছে যে এই পেশা থেকে কিন্তু আস্তে আস্তে ওনারা চলে আসবে। আর ওনারা কিন্তু একবারে নতুন এই পেশায়, হয়তো বা শখের বসে। কারণ আমাদের এলাকাতে না, শুধু গ্রাম অঞ্চলে মূলত আপনার এই সবাই এই ধরনের, অনেকেই দেখছি আপনার এই যে বন্দুক দিয়েও পাখি শিকার করে। হ্যাঁ, কেউ বাধা দেয় না। তো আমাদের কিন্তু এই বিষয়ে এই ভাইদেরকে যদি আগে কেউ আমার মতো হয়তো বা এইভাবে বুঝাই বলতো, হয়তো বা আরে আগে হয়তো বা চাইরে দিত। কিন্তু আমরা কিন্তু যে কোনো ধরনের অপরাধ করি, এটার কারণ একটাই আমাদের সমাজ ব্যবস্থা। হ্যাঁ, কারণ সমাজে একটা জিনিস যদি শুরুতে সবাই বাধা দেয়, তাহলে কিন্তু আমরা এই অপরাধটা করতে পারি না। ঠিক আছে, শখে যাই হোক। হ্যাঁ, কিন্তু শখে করতে গিয়ে কিন্তু দেখা যাইতেছে কি আমাদের কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায় দেশে। যাই হোক ভাই, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি দোয়া করি আপনাদের জন্য যাতে আপনারা অন্য একটা ভালো পেশায় নিযুক্ত থাকতে পারেন বা করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।